চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি, অথচ চিকিৎসা বন্ধ হয়ে গেল একটি কম্বলের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরকে ঘিরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। ভুক্তভোগী রোগী আমিনুল ইসলামের ছেলে সাংবাদিক ফখরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন মর্মান্তিক অভিজ্ঞতা। তিনি জানান, অপারেশনের পর অবজারভেশন কক্ষে তার বাবা অসুস্থ অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বিছানা নোংরা করলে হাসপাতালের একটি কম্বল ও চাদর ময়লা হয়ে যায়। সেখান থেকেই শুরু হয় অমানবিক চাপ। হাসপাতালের কয়েকজন স্টাফ জোর করে ওই কম্বল ধোয়ার দায়িত্ব তার পরিবারের উপর চাপিয়ে দেন। অপারগতা জানালে নাটক আরও গভীর হয়। দাবি ওঠে কম্বলটি নাকি চুরি গেছে, আর তার ক্ষতিপূরণও চাইতে থাকে হাসপাতালের কর্মীরা। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে 14 আগস্ট ভোরে। অভিযোগ অনুযায়ী অবজারভেশন কক্ষের স্টাফরা জানিয়ে দেন, কম্বলের মীমাংসা না হওয়া পর্যন্ত রোগীকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হবে না। অর্থাৎ শুধু একটি কম্বলের দায় ঘিরে একজন গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা সেবা ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়। এরপর আরও অমানবিকতার চিত্র উঠে আসে। ফখরুল দাবি করেন, তার বাবা প্রায় 2 ঘন্টা ভেজা বিছানায় শুয়েছিলেন, কেউ শুকানোর ব্যবস্থা করেনি। ঠান্ডা এসি রুমে একজন রোগীর প্রতি এমন অবহেলা তিনি অপরাধ বলেই উল্লেখ করেছেন। অবশেষে একজন সিনিয়র কনসালটেন্ট হস্তক্ষেপ করলে ইনচার্জ দুঃখ প্রকাশ করেন। তবে ফখরুলের অভিযোগ, ইনচার্জ ও নার্সদের নির্দেশে চিকিৎসায় অবহেলা ও হয়রানি করা হয়েছে। একজন সাংবাদিকের পরিবারও যদি হাসপাতালের স্টাফদের হাতে এমন হয়রানির শিকার হয়, তবে সাধারণ রোগীরা কতটা নিরাপদ? প্রশ্ন তুলছে সবাই। ফখরুল ইসলাম এই ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।